চিহ্নযুক্ত সংখ্যা ও দুইয়ের পরিপূরক কি আজকে আমরা জানবো। এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটি হচ্ছে যে চিহ্নযুক্ত সংখ্যা আমরা বোঝার চেষ্টা করব। আমরা নর্মালি দশমিক সংখ্যা পদ্ধতি কি বুঝি? আমি যদি লিখি প্লাসের টু, আমি যদি লিখি হচ্ছে প্লাসের টু, আর যদি লিখি হচ্ছে মাইনাসের টু, তাহলে সিম্পল আমি একটা দুই সংখ্যাকে আমরা প্লাসের টু এর মানে এই একটা আহ দুইয়ের সামনে একটা সিম্পল একটা মাইনাস চিহ্ন দিলেই আমার সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে। আমার কি হচ্ছে? ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা যদি দুইয়ের একটা ঋণাত্মক সংখ্যা বের করতে চাই, তাহলে যে সংখ্যাটা এই দুইয়ের সাথে এই টু এর সাথে যে সংখ্যাটা যোগ করলে, যে সংখ্যাটা কি করলে যে সংখ্যাটা যোগ করলে আমরা জিরো পাবো, যে সংখ্যাটা যোগ করলে জিরো পাবো, এই প্লাস টু এর ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে সেটা। তার মানে প্লাস টু এর ঋণাত্মক সংখ্যার সাথে যদি আমি মাইনাস টু যোগ করি, এখানে আমরা দেখলাম যোগ করে, যদি যোগ করি, যদি জিরো পাই, যদি কি পাই, যদি জিরো পাই, তাহলে আমি বলবো যে এই দুইটি সংখ্যা একটা আরেকটা ঋণাত্মক। তার মানে প্লাস টু এর ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস টু। খুব সিম্পল ভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বলে দিতে পারি। কিন্তু যদি সংখ্যাটা যদি বাইনারি সংখ্যা হয়, যেমন সাপোজ এখানে যদি জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে আমরা কিন্তু সিম্পলি এটার আগে যদি আমরা মাইনাস চিহ্ন দিই, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটাকে আমরা আহ ঋণাত্মক করতে পারি না। কেন? কারণ বাইনারি, কারণ ডিজিটাল ডিভাইস শুধু জিরো ওয়ান বুঝে এই ঋণাত্মক সংখ্যাকে সে আইডেন্টিফাই করতে পারবে না। এর জন্য আমরা আমরা এই ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন দিলেই আমরা এই বাইনারি সংখ্যাটার ঋণাত্মক সংখ্যা অ্যাকচুয়ালি আমরা পাই না। এর জন্য এই সমস্যাটা যখন উত্থাপন হলো, তখন একটা সিদ্ধান্তে উপনীত হলো, হ্যাঁ, কয়েকদল গবেষক একটা সিদ্ধান্তে উপনীত হলো, তাহলে আমরা এমন একটা প্রসেস করব যে প্রসেস দ্বারা আমরা যেন বুঝে নিতে পারি যে ওই সংখ্যাটা ঋণাত্মক। আমরা আমরা নর্মালি, হ্যাঁ, তখন ওনারা চিন্তা করে বের করলেন যে প্লাসের টু প্লাসের টু দশমিক সংখ্যা পদ্ধতিতে তার হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যদি আমরা লিখি, তাহলে এটা 4 বিটের সংখ্যা যদি আমরা লিখি, তাহলে আমরা 4 বিটের লিখলাম জিরো, হয় 4 বিট লিখতে হবে, না হয় 8 বিট লিখতে হবে, এভাবে জিরো ওয়ান জিরো। আর আমাদের তো দশমিকের বাইনারি হচ্ছে দশমিক সংখ্যা টু এর বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো। যেহেতু 4 বিট, তাহলে আমরা আরেকটা জিরো দিব। এই সর্ববামের যে বিটটা আছে সেটি হবে চিহ্ন বিট, মানে সংখ্যার সাইন হিসেবে নির্দেশ করবে, যে সংখ্যার চিহ্ন সংখ্যার চিহ্ন হিসেবে নির্দেশ করবে, সংখ্যার চিহ্ন চিহ্ন। আর হচ্ছে এই যে এই বাকি গুলো হচ্ছে সংখ্যার মান হিসেবে নির্দেশ করবে, সংখ্যার মান সংখ্যার মান। তাহলে একটা দশমিক সংখ্যার বাইনারি ভ্যালু যেটা হবে সেটা 4 বিটের নেওয়ার পরে আমার সর্ববামের যে ডিজিটটা হবে সেটি হচ্ছে সংখ্যার চিহ্ন, আর সর্বডানের যে সংখ্যাটা হবে সেটি হচ্ছে সংখ্যাটার মান। তাহলে এইভাবে নির্দেশ করার হলো। এবং আরো সিদ্ধান্ত নেওয়া হলো যে মাইনাস টুর বেলায় মাইনাস টু এর ভ্যালুটা তাহলে কি হবে? তাহলে একই রকম ভাবে আমরা ওই সংখ্যাটা নেব, 4 বিটের 10, আর একটা ওয়ান দিয়ে দিব।
তার মানে আমরা এটা দিয়ে আমরা বুঝবো যে সর্ববামের যে ডিজিটটা আছে সেটি হচ্ছে, ডিজিটটা হচ্ছে সংখ্যার চিহ্ন নির্দেশ করতেছে, এবং সর্ব ডানের যে তিন বিট আছে সেটি হচ্ছে সংখ্যার মান নির্দেশ করতেছে। দ্যাট মিনস আমরা বুঝবো যে হচ্ছে যদি কোনো বাইনারি সংখ্যার বামে যদি ওয়ান থাকে, বামের ডিজিটটা যদি সর্ববামের ডিজিটটা যদি ওয়ান থাকে তাহলে সেটা একটা নেগেটিভ বাইনারি সংখ্যা, এবং সর্ববামের যদি জিরো থাকে কোনো বাইনারি সংখ্যা, তাহলে অবশ্যই 4 বিট অথবা 8 বিট বাড়ানোর পরে যদি এরকম থাকে তাহলে আমরা বলবো সেটি হচ্ছে একটা পজিটিভ বাইনারি সংখ্যা। তাহলে এখান থেকে আমরা চিহ্ন ব্যবহার না করেও একটা বাইনারি সংখ্যা হচ্ছে সেটা কি নেগেটিভ নাকি পজিটিভ সেটা আইডেন্টিফাই করা যাবে। এটা হচ্ছে 4 বিটের সংখ্যা। এটাকে আমরা 8 বিটেরও করতে পারি। 8 বিটের একটা বাইনারি সংখ্যা নিয়ে দেন আমরা যদি আহ হ্যাঁ, সর্ববামের ডিজিটে যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ বাইনারি সংখ্যা, আর যদি সর্ববামে ওয়ান হয় সেটা হচ্ছে নেগেটিভ বাইনারি সংখ্যা। এভাবে আমরা বাইনারি সংখ্যার বাইনারি সংখ্যাটা সলিউশন তখন আসলো। কিন্তু এতে কি সমস্যা হলো, এতে সমস্যা হলো একটা, সমস্যা হচ্ছে এটার বেলায় আমরা আমরা সমস্যা হলো যে এই জিরোকে নিয়ে, হ্যাঁ, জিরো জিরো হচ্ছে, আমি সাপোজ আমি এখান থেকে 4 বিট দিলাম, জিরো ভ্যালু হচ্ছে জিরো, আমরা 4 বিটের একটা বাইনারি জিরো সংখ্যা নিলাম, তাহলে এই ক্ষেত্রে দিলাম এটা। আর এই ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে আমরা এভাবে আমরা ওয়ান দিয়ে মনে করলাম যে এটা একটা মাইনাসের বাইনারি সংখ্যা, আর এটা হলো একটা প্লাসের বাইনারি সংখ্যা। তাহলে এই যে এটা আমরা নির্দেশ করলাম এখানে, হ্যাঁ, মাইনাসের জিরো, মাইনাসের হচ্ছে জিরো, আর এটা হচ্ছে প্লাসের জিরো। তাহলে এখানে একটা আপত্তি ঘটলো। নর্মালি তো শূন্য হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। শূন্য কি? শূন্য হচ্ছে একটা শূন্য হচ্ছে একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে একটা অঋণাত্মক অঋণাত্মক একটা সংখ্যা। সেই অঋণাত্মক সংখ্যাকে কি করা যাচ্ছে, এই জিরো আর ওয়ান বসিয়ে আমরা এই একবার প্লাসেরও করা যাচ্ছে, একবার মাইনাসেরও করা যাচ্ছে। তো এটা তো একটা সমস্যা হয়ে গেল। সমস্যা 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 যেহেতু হলো, তো তাহলে এটাকে সলিউশন করার জন্য যেটা কাজ হলো, ঋণাত্মক, আমরা এখানে একটু মিস্টেক করেছিলাম স্পেলিং। আচ্ছা, তাহলে এটার জন্য এই সিস্টেমটাকে আপাতত একটু অফ রেখে একটা পদ্ধতি নিয়ে আসলো, সেটা হচ্ছে তার নামই হচ্ছে দুইয়ের পরিপূরক। সো এটা এই দুইয়ের পরিপূরকটা হচ্ছে আমরা এখনই নির্ণয় করা শিখব। তাহলে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বুঝলাম যে একটা সংখ্যার সাথে যদি আরেকটা সংখ্যা যোগ করা হয় তার রেজাল্ট যদি জিরো হয়, তার মানে আমি যদি একটা সংখ্যা সাপোজ আমি থ্রি, তার সাথে যদি এমন কোনো সংখ্যা যোগ করে যদি আমরা জিরো বানাতে পারি, তাহলে যে ভ্যালুটা যোগ করলে জিরো হয়, যে ভ্যালুটা যোগ করলে কি হয়, জিরো হয়, তাহলে ওই ভ্যালুটাই হচ্ছে আমার প্রথম যে সংখ্যাটা তার ঋণাত্মক সংখ্যা। তার মানে +3 এর ঋণাত্মক সংখ্যা হচ্ছে -3। ওইরকম বাইনারি সংখ্যার ক্ষেত্রেও যে বাইনারি সংখ্যাটা যোগ করে এই সংখ্যাটার সাথে যে বাইনারি সংখ্যা যোগ করলে জিরো হবে, তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে এই বাইনারি সংখ্যার একটা ঋণাত্মক সংখ্যা। এই জিনিসটাই আমরা এখন দেখব। আশা করি বুঝতে পারতেছি। সো এটা একটু ফার্স্টে একটু কনফিউশন লাগবে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা তাহলে একটা একটা সংখ্যা নেই, যে কোনো একটা সংখ্যা নিলাম, সাপোজ আমি নিলাম হচ্ছে 10110011 নিলাম। সো এই একটা কি, আমাদের একটা হাতে আছে একটা বাইনারি সংখ্যা, বাইনারি বাইনারি সংখ্যা, হ্যাঁ, আমাদের বাইনারি সংখ্যা আছে হাতে।
এটা একটা বাইনারি সংখ্যা। এখন এই সংখ্যাটার সাথে এমন একটা এই সংখ্যার সাথে এমন একটা বাইনারি সংখ্যা আমাদের যদি থাকতো, যে বাইনারি সংখ্যাটা যোগ করলে যে বাইনারি সংখ্যাটা কি করলে যোগ করলে কি হতো, জিরো হতো। যদি এরকম যদি পেতাম, তাহলে আমি বলতাম যে এইটারই হচ্ছে ঋণাত্মক, এই বাইনারির ঋণাত্মক বাইনারি সংখ্যা হচ্ছে এটা। তো এটাই আমরা এখন চেক করব। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে এই বাইনারি সংখ্যাটা, যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতেছি, এই বাইনারি সংখ্যাটার একটা একের পরিপূরক বানাই আমরা। তাহলে আমরা লিখলাম যে এক এর একের পরিপূরক, একের পরিপূরক, পরিপূরক। দেখি কি ঘটনা ঘটে। হ্যাঁ, একের পরিপূরক, একের পরিপূরক তাহলে কি হবে, আমরা যে যে স্থানে যে বাইনারি সংখ্যাটা থাকবে তার অপোজিট বাইনারি সংখ্যাটা আমরা লিখে দেবো। তার মানে ওয়ানের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে জিরো, ওয়ানের পরিবর্তে হচ্ছে জিরো, জিরোর পরিবর্তে ওয়ান, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, ওয়ানের পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। তাহলে এই বাইনারি সংখ্যাটা আমি এখানে লিখে দিলাম। তাহলে একের পরিপূরক আমরা বের করলাম হচ্ছে জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, জিরো। তো এখন আমি কি করব, এখন এটার সাথে আমরা একটা এক যোগ করে, হ্যাঁ, এটার সাথে আমরা কি করব, এক যোগ করব, দেখি কি ঘটনা ঘটে। তাহলে তাহলে প্লাস ওয়ান করলাম, প্লাস ওয়ান করে আমরা এটাকে যোগ করতেই পারি। এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক, এখানে জিরো, ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে জিরো, জিরো, ওয়ান, এই লেফট একটা জিরো। তো আমরা এটা পেলাম। তো এখন আমাদের এখানে যে কয় বিট ছিল, 8 বিট ছিল, 1 2 3 4 5 6 7 8, আমরা পেয়েছি 8 বিট, সমস্যা নেই। তাহলে 8 বিটের একটা সংখ্যা আমরা নিয়েছিলাম। তাহলে এই যে যে আমরা একটা বাইনারি সংখ্যা পেলাম, এই বাইনারি সংখ্যাটা কি, তাহলে এটি আমরা একটু চেক করব। তাহলে আমরা যদি এই বাইনারি সংখ্যাটা যদি আমরা এখানে বসাই, এই বাইনারি সংখ্যাটা যদি আমরা এখানে বসাই, বসিয়ে যদি একটু যোগ করি, হ্যাঁ, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, তাহলে কি পাই, এটা এটা আমরা বোঝার জন্য একটু নিচে যোগ করি, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, জিরো জিরো, ওয়ান, সরি, জিরো জিরো, ওয়ান ওয়ান। আর এই সংখ্যাটাকে আমরা একটু নামিয়ে এখানে লিখি, এটা আমাদের মূল সংখ্যা। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের একের পরিপূরক, এবং তার সাথে এক যোগ করলাম, এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আমরা একটু এই দাগগুলো একটু মুছে দিলাম। এখন এটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক, পরিপূরক, দুই পরিপূরক। তাহলে এই দুইয়ের পরিপূরকটা আমরা যোগ করতে যাচ্ছি এটার সাথে। সরি, ওয়ান ওয়ান, জিরো জিরো, ওয়ান, জিরো। লেটস ট্রাই। আমরা এই ভ্যালুটা কিছু না, আচ্ছা আমরা এটাকে এখানে লিখেছি বলে এখানে আমরা একটা টান দিয়েছি, আর এইটাই আমাদের হচ্ছে এই ভ্যালুটা। হ্যাঁ,
তো এই যোগটাকেই আমরা এখানে করতেছি, যোগ করতেছি আমরা। এক আর একে যোগ করলে হচ্ছে 2, মানে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0। তার মানে এক আর একে যোগ করলে আমরা জানি যে এক আর একে যোগ করলে হলো 10। 10 না, আমরা জানি যে এক আর একে যোগ করলে 2 হয় আমরা নরমাল পদ্ধতিতে, কিন্তু বাইনারি সংখ্যায় একেরই হচ্ছে আমার একেরই হচ্ছে কি, একের মানে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 এর শূন্য হাতে আছে 1। তাহলে আমরা এক আর শূন্য যোগ করলে 1, এক আর একে যোগ করলে আবার 10 হাতে আছে আবার 1, এক আর এক শূন্য আর একে যোগ করলে 1। এবং হাতের একে, হাতের একে হচ্ছে এক আর একে 10, তাই না? তাহলে 10 এর আবার শূন্য হাতে আছে 1। এক আর আমি এখানে যদি যোগ করি, এক আর একে 10, 10 আর শূন্য, 10 এর শূন্য হাতে আছে 1। আবার আমি যদি এখানে 1 যোগ করি, শূন্য আর একে 10, হাতের এক, এটা হাতের এক +1 যেটা নিচে লিখেছি। সো হ্যাঁ, এক আর একে 10 এর শূন্য হাতে আছে 1। আবার এখানে আমরা 1 যোগ করতে পারি, এক আর 10 এর শূন্য হাতে আছে 1। 1 আর 1 এ 10, 10 আর 0 হচ্ছে 10 এর শূন্য হাতে আছে 1। এর এক আর একে এই লাস্ট ফিনিশিং এ আর কিছু নাই, তাহলে 10। তাহলে এখানে 8 বিটের ডিজিট ছিল, তাহলে আমাদের হয়ে গেছে এই এই 9 বিট। আমরা এই বাকি এটা ওভারফ্লো এসেছে, সো এটাকে আমরা ওমিট করতে পারি। সো 8 বিট, তাহলে আমরা দেখলাম যে 8 বিটের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো আমাদের 8 বিটের একটা পেলাম। তাহলে আমরা কি পেলাম? তাহলে 2 এর পরিপূরক আমরা এখানে বের করেছি। হ্যাঁ, আমরা কি করেছি, এখানে একটা 2 এর পরিপূরক বের করলাম। সেই 2 এর পরিপূরকটা কিভাবে বের করলাম? মূল বাইনারি সংখ্যা যেটা ছিল, সেই বাইনারি সংখ্যার একের পরিপূরক বের করেছি, তার সাথে 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক পেয়েছি। তাহলে এই 2 এর পরিপূরকটা কেমন সংখ্যা? আমরা মূল বাইনারি সংখ্যার সাথে যোগ করে দেখলাম যে 0 হয়ে গেল। তাহলে আমরা একটু আগে আগে বলেছিলাম, সরি, আগে বলেছিলাম যে আমাদের যদি এমন একটা বাইনারি সংখ্যা থাকতো, যে বাইনারি সংখ্যাটা এই মূল বাইনারি সংখ্যার সাথে যদি যোগ করতাম তাহলে 0 পেতাম, তাহলেই আমরা বুঝতাম যে এই, তাহলে যে সংখ্যাটা যোগ করলাম সেইটাই তাহলে এই বাইনারি সংখ্যার ঋণাত্মক বাইনারি সংখ্যা। তাহলে আমরা অলরেডি ঋণাত্মক বাইনারি সংখ্যাটা পেয়ে গেছি। তার মানে এই বাইনারি সংখ্যার আমরা বলতে পারি, তাহলে এই বাইনারি সংখ্যার আমরা বলতে পারি যে এই বাইনারি সংখ্যার ঋণাত্মক বাইনারি সংখ্যা হচ্ছে এটা, তাই না? কারণ যোগ করার ফলেই আমাদের এটা হচ্ছে। এখন ঋণাত্মক না ধনাত্মক এটা বুঝবো কিভাবে? তাহলে আমরা একটু চেক করি। আমরা আমরা ঋণাত্মক ধনাত্মক স্পেসিফিক না বলে আমরা বলবো যে নেগেটিভ বাইনারি সংখ্যা। মানে উম, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ, অথবা এটা যদি পজিটিভ হয় তাহলে বলবো যে এইটা নেগেটিভ। এইটা নেগেটিভ। সো আমরা আগেই বলেছিলাম যে 8 বিটের একটা সংখ্যা, সেই সংখ্যাটার সর্ববামের যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে তার চিহ্ন বিট, আর এই বাকিগুলো হচ্ছে মানের, সংখ্যার মান নির্দেশ করে। তাহলে এখানে যেহেতু 0, তাহলে সেটা একটা পজিটিভ সংখ্যা। আর এটা যেহেতু সর্ববামে 1 আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ একটা সংখ্যা। এটা হলো একটা নেগেটিভ বাইনারি সংখ্যা। তাহলে অলরেডি আমরা কি করেছি, আমরা নেগেটিভ একটা সংখ্যা মানে অপোজিট একটা সংখ্যা, আমরা অপোজিট একটা সংখ্যা পেলাম। দ্যাট মিনস আমাদের একটু যদি দশমিক সংখ্যায় বুঝি আমরা, আমাদের যদি ভ্যালুটা 2 থাকতো, মানে -2 থাকতো, আমরা সেটা এমন একটা সংখ্যা যদি যোগ করতাম, তার রেজাল্ট যদি আমি 0 পেতাম, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে আমাদের হচ্ছে প্লাসের 2 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 0 হয়। এখানেও সেই ঘটনা ঘটছে, মাইনাসের একটা বাইনারি সংখ্যা
আমার প্লাসের একটা বাইনারি সংখ্যা যোগ করার ফলে আমাদের রেজাল্ট এসেছে 0। সো আমরা যদি কোনো বাইনারি সংখ্যা, তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে কোনো বাইনারি সংখ্যার সরি কোনো বাইনারি সংখ্যার নিগেশন করতে গেলে, তার মানে নেগেটিভ একটা বাইনারি সংখ্যা পেতে গেলে, তাহলে আমাদের যদি 2 এর পরিপূরক করি, তাহলেই ওই মূল বাইনারি সংখ্যাটার নেগেটিভ একটা বাইনারি পেতে পারি আমরা, অপোজিট একটা, বিপরীত একটা বাইনারি সংখ্যা পেতে পারি। সো আশা করি বুঝতে পারছি 2 এর পরিপূরক আমরা কেন করি। 2 এর পরিপূরক আমরা স্পেসিফিক যদি বলি, তাহলে একটা বাইনারি সংখ্যা নিগেশন করার জন্য, নিগেশন মানে অপোজিট একটা বাইনারি সংখ্যা পাওয়ার জন্য আমরা 2 এর পরিপূরক করে থাকি। আর 2 এর পরিপূরক আমরা এই জন্য করি যে একটা বাইনারি সংখ্যার একটা অপোজিট একটা বাইনারি সংখ্যা পাওয়ার জন্য আমরা 2 এর পরিপূরক করে থাকি। সো আমরা 2 এর পরিপূরক যদি কোনো বাইনারি সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা প্রথমে 1 এর পরিপূরক বের করব, দেন তার সাথে 1 যোগ করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ওই মূল বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক। তার মানে ওই মূল বাইনারি সংখ্যার একটা নেগেটিভ বাইনারি সংখ্যা, একটা অপোজিট বাইনারি সংখ্যা আমরা পেলাম। সো আশা করি বুঝতে পেরেছি। আর এরপরেও যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই হ্যাঁ কমেন্ট সেকশনে জানাতে ভুলবো না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।